আমি বোধহয় সর্বশেষ এই লুকগুলোর রিয়াকশান করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, আমি সত্যি বলছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এতটা দেরি হয়ে যাওয়ার জন্যে। আমি এখন মেগাস্টার শাকিব খানের একটা লুক রিয়াকশান করবো, যেটা অনেক মানে কালকে বা তার আগের দিন এসছে। এই 2-3 দিন আমি সত্যি আমার এখানকার ইন্ডাস্ট্রি জিদ্দার ছবি মানুষ বুমেরাং নিয়ে বিজি ছিলাম, এবং বুমেরাং রীতিমতো মানে দারুণ রেসপন্স ক্রিয়েট করছে, দুর্দান্ত চলছে। এবং জিদ্দার ছবি এবং জিদ্দা আমার কাছে সব কিছুই না। আমি শুধুমাত্র তো মানে একমাত্র শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি না, আমি সেই জিদ্দাকে নিয়েও কন্টেন্ট তৈরি করি, দেবদাকে নিয়েও করি, শাকিব খানকে নিয়েও করি, অঙ্কুশকে নিয়েও করি, সবাইকে নিয়ে করি। তো আমি চাই না এরকম বিষয়টা, এবং আমার সাকিবিয়ান ভাই বোনেরা প্রত্যেকে আমাকে বুঝবে শিওর। তো জিদ্দার এখানে আমার হাউসের সাথেও খুব ভালো সম্পর্ক, তাদের সাথেও আমি কাজ করি রীতিমতো পরপর তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো সেই কারণেই তোমাদেরকে বললাম যে মানে আমি কালকেও রেড কার্পেট ছিল সেখানে গিয়েছিলাম, এবং তার আগেও হয়েছে আর কি। যাই হোক, মানে সেটা একটা আলাদা সময়, যেহেতু সময় পেয়ে উঠিনি কোনোভাবে টাটকা করার। তবে এরকম একটা জিনিস আমি মেগাস্টার শাকিব খানকে ছেড়ে তো দিতে পারি না, এত ভালো লুক তিনি বার করেছেন, সিটিমাল লুক তিনি বার করেছেন। তো প্রথমত আমরা এই লুকটা দেখবো কাদের পক্ষ থেকে, দ্য শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে একটা দারুণ দুর্ধর্ষ দুরন্ত লুক দেখবো আমরা। লুকটা কি, জোর ক্ষমতার লেখা হয়েছে, জোর ক্ষমতায় যে হারে না, রয় সর্ব আমলে, রয় হিংস্র লহরে। আমরা লাইনটা শুনে বুঝতেই পারছি যে এই লাইনটা, এই লিরিক্সটা অবশ্যই তুফানের টাইটেল ট্র্যাকের। তো বন্ধুরা, অ্যাকচুয়ালিতে কী লাগছে তোমরা জাস্ট দেখো। ধোঁয়াটা বেরোচ্ছে বাট সিগারটা নেই, মানে সিগার থেকে ধোঁয়াটা বেরিয়েছে, আর কি ভালো ক্যাপচার করা হয়েছে, কি ভালো সিনেমাটোগ্রাফার বা কী ভালো ফটোগ্রাফার যে প্রপার টাইমে ওই শাটার স্পিডে ক্যাপচার করেছে আর কি। এবং এখানে মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। আর যদি কাছে নিয়ে গিয়ে দেখে, সকালবেলা একটা থাম্বনেলে এই ছবিটা আমি ব্যবহার করলাম, ইট ইজ মাইন্ড ববলিং। আমি এইটা বলছি, মাথাটা ঘুরিয়ে রাখার মতন পোস্ট হয়েছে। মানে তুমি যদি কাছ থেকে গিয়ে দেখো, চুল ভাই কি চুলটা লাগছে, কি বিয়ার্ড, কি লুকটা, ঠিক আছে, গলায় একটা লকেট, এরকম মানে তোমার স্যুটফুট পরা, আবার এরকমভাবে এমন একটা আলিশান ব্যাপার রয়েছে না ওনার এই মানে এই লুকটার ভিতরে। দেখো ফেশিয়াল এক্সপ্রেশনের ভিতরেও বিশাল তামজাম কিছু নেই, কিন্তু তার আলিশান ব্যাপার রয়েছে, যে উনি যে গ্যাংস্টার, উনি যে বিগেস্ট কিছু, সেইটা ওনার মুখের কাঠিন্যের ভিতরে প্রকাশিত। দারুণ লাগছে এক কথায়, এই লুকটা এক কথায় দুর্দান্ত হয়েছে, দুর্ধর্ষ হয়েছে। আর তুফান টিমের একটা জিনিস আমি ভালো দেখতে পাচ্ছি, রেগুলার আলোচনা করার মতন কিছু না কিছু দিচ্ছে, অফিসিয়ালি কিছু না কিছু দিচ্ছে। এমন না যে এটা কিন্তু কোনো ফ্যান মেড লুক, হ্যাঁ, এটা অফিসিয়ালি এসছে, তো কিছু না কিছু রেগুলার কিছু না কিছু দেওয়া হচ্ছে। তো এইটা তুফান টিমের একটা অবশ্যই প্রশংসা করার জায়গা এবং ভালো লাগার জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো ভয়ঙ্কর লুক এসছে, একটা হচ্ছে মিমি চক্রবর্তীর, একটা হচ্ছে নাবিলাজির। তো আমরা দুটো দেখে ফেলি ঝটপট। আমরা দেখে ফেলবো রায়ান রাফির পেজ থেকে, কারণ রায়ান রাফির পেজ থেকে দুটোই পেয়ে যাবো এক কথায়। তো মিমি চক্রবর্তীরটাও পেয়েছি, বড় পর্দায় তুফান আসছে, উনি 6 দিন পর, তো এটা দেওয়া হয়েছিল, তিনি দিয়েছিলেন। এবার মিমি চক্রবর্তীর লুকটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। এবার মিমি চক্রবর্তীর লুক যদি আমরা দেখি, অ্যাকচুয়ালিতে আমি বলেছিলাম যে মিমি চক্রবর্তী কিন্তু কোনো সাধারণ চরিত্র নয়। এই চরিত্রটার ভিতরে ডার্ক শেড, গ্রে শেড, ব্যাপার স্যাপার থাকবে। ইভেন কি মিমি চক্রবর্তী ভিলেনও হতে পারে, অনেক কিছু হতে পারে ভাই, এখন তো কিছু বলা যাচ্ছে না। বাট এই ছবিটা ইটসেলফ দেখো তুমি, কি লাগছে, গলার স্কার্ফ একটা, মানে একদম সেই বিদেশি সেই সাংঘাতিক ডেডলি ভিলেন, হাতে ওয়াইন, রেড ওয়াইন, তার সঙ্গে সঙ্গে একটা এত সরু সিগারেট, ঠিক আছে, একদম সরু সিগারেট। আর মিমি চক্রবর্তীর চোখ কথা বলছে, অভিনেত্রী হিসেবে মিমি চক্রবর্তী তো প্রচণ্ড ভালো, তো চোখটা কথা বলছে কোথাও গিয়ে বলতে গেলে, সরি ফর দ্য নয়েজ, এবং চোখটা কথা বলছে। এবং মেগাস্টার শাকিব খান, তার তলায় মিমি চক্রবর্তী, এই কথাটা কিন্তু লেখা। এবং ওনার ড্রেস কোর্স সমস্ত কিছু দেখে বোঝাই যাচ্ছে যে উনি একটা বারের সাথে কিন্তু প্রচণ্ডভাবে জড়িত। কেন দেখো, এই বারের ভিতরেই বসে এরকম একটা লাইটিং সেট আপের ভিতরেই কিন্তু উনি পুরো বিষয়টাকে করছেন, এবং তাকানোটা ভয়ঙ্করভাবে, এবং ওনাকে দেখে সত্যিই একজন বাঙালি নায়িকা বলে মনে হচ্ছে না, দেখে সত্যি একটা হলিউডিশ ভাইবস রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মিমি চক্রবর্তীর এই লুকটা ঘ্যামা হয়েছে, এবং যেভাবে এই মানে জামা প্যান্টের লুকটুক রয়েছে সেগুলো ভয়ঙ্কর, এবং দেখে কেমন যেন একটা মনে হচ্ছে না যে এই মহিলাটা পুরোপুরি সৎ, অনেস্ট, একটা ইনোসেন্ট, এসব না, এর ভিতরে কিন্তু ভাই আছে ডেঞ্জারাস। মিমি চক্রবর্তী এরকম ধরনের ক্যারেক্টারগুলোই করে, টম বয়েস ক্যারেক্টারগুলোই করে মিমি চক্রবর্তী জায়গায়। এবং তুমি একটা ভালো জিনিস কি নোটিস করেছো, মিমি চক্রবর্তী যে বারে রয়েছেন সেই বারটা হয়তো মেবি তুফানের বার,
তুফানের বড় করে বার। কেন? এই সাইডে দেখো, এই মিমি চক্রবর্তীর পিছন দিকে যে পোস্টারটা পিছনে লাগানো আছে, কে দেখতে পাচ্ছ? স্বয়ং মেগাস্টার শাকিব খান। প্রথম তুফানের যে পোস্টারটা এসেছিল সেইটা স্বয়ং মেগাস্টার শাকিব খান এই সাইডে দেখতেই পাচ্ছ তোমরা, এবং তার পাশে সেইখানে মিমি চক্রবর্তী বসে আছেন। দেখো ভালো করে, এই যে মেগাস্টার শাকিব খান, এই যে মিমি চক্রবর্তী বসে আছে। তার মানে হয়তো মেগাস্টার শাকিব খানের বারটাই মিমি চক্রবর্তী চালায়। তো মিমি চক্রবর্তীকে এক কথায় ঘ্যামা লাগছে, ভীষণ গর্জিয়াসও লাগছে তাকে, আবার কোথাও গিয়ে খুব ডেডলি, খুব মানে খুব সাংঘাতিক হয় না, একটা মানে মহিলাকে দেখে মনে হয় যে এই মহিলা খুব সাংঘাতিক হতে চলেছে, বা এই মহিলা কিন্তু শুধু পজিটিভ রোল করতে আসেনি, এই মহিলা কিন্তু ব্রুটাল, এটা মনে হয় দেখে যে এ যা হোক তাই করে দিতে পারে। এই ক্যারেক্টারটা যখন তখন সুইচ করে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে আমার এই চরিত্রটা বা এই পোস্টটা দেখে মনে হচ্ছে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে কার ছবি এসছে, আরেকটা সেটা হচ্ছে নাবিলাজির এসছে। হ্যাঁ, এবার নাবিলাজির যে পোস্টটা এসছে সেইটা দেখে কিন্তু আমার কমপ্লিটলি মনে হচ্ছে সেই 90s একদম একদম কিউট হিরোইন হয় না, একদম সেই কিউট হিরোইনের মতন দুজনের ক্যারেক্টার। কিন্তু মিমি চক্রবর্তী কিন্তু ডেডলি, একদম মানে একদম সাংঘাতিক, ঠিক আছে। কিন্তু নাবিলাজিকে সে মাধুরী দীক্ষিত, সে একটা ব্যাপার, সে যে হয় না যে একদম একদম কিউট একটা ব্যাপার, মানে নাম শুনলেই কেন যেন মনে হচ্ছে যে ম্যানে প্যার কিয়া মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। ওকে দেখো, সেই 90s সময় ফুল আঁকা জামা দেওয়া হয়েছে, ঠিক আছে, মাথায় একটা হেয়ার ব্যান্ড, মিষ্টি করে তাকিয়ে আছে, মিষ্টি করে হাসছে। দেখো নাবিলাজিকে সেরকমই লাগছে কিন্তু। এবং কোথাও গিয়ে পিছনের যে জিনিসপত্রগুলো সেগুলো দেখো, এত জিনিসপত্র ব্যবহার করেছে, পিছন থেকে প্যাচ ওয়ার্কে একটা আলো পড়ছে, এবং পিছনের জিনিসপত্র যদি আমরা দেখি খুব ভালো করে, প্রচুর রেট্রো জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় উনি নাবিলাজি এই ক্যারেক্টারটা হাতে আবার একটা ওই তখনকার দিনের ওই রেডিও ক্যাসেট টাইপের জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং গোটা ছবির পিছনে আমরা কত গ্রামাফোন থেকে শুরু করে নানান জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। হয় উনি থিয়েটারের সাথে যুক্ত, আমার যেটা মনে হয়, মানে ওনার ক্যারেক্টারটা, আদারওয়াইজ আমার প্রেডিকশন এগুলো বলছে, আমার প্রেডিকশন বলছে হয় উনি থিয়েটারের সাথে যুক্ত, আদারওয়াইজ আমার এই মনে হচ্ছে যে উনি কোনো আর্টিস্ট, ঠিক আছে, কারণ সেলাইয়ের জিনিসপত্র অনেক কিছু আছে, মানে উনি কোনো শিল্পের সাথে যুক্ত, এই দুটো হতে পারে। তবে আমার অ্যাকচুয়ালিতে মানে সব কটা পোস্টার ভীষণ ভালো লেগেছে। নাবিলাজিকে দেখে আমার মনে হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি হিরোইন হবেন, মিমি চক্রবর্তী আমার মনে হয় ভিলেন হতে পারে, আই ডোন্ট নো, বাট আমার মনে হয় নাবিলাজিকে তুমি দেখো কি মিষ্টি লাগছে দেখতে, একটা মিষ্টি লুক আছে, দেখে কখনো মনে হচ্ছে না কিন্তু ভিলেন। অবশ্য রায়ান রাফির ছবি হতেই পারে, এত সুন্দর মিষ্টি একটা মেয়ে ফাট করে বেরিয়ে গেলো যে এই সবথেকে বড়ো ডেডলি জিনিস। তবে আমি এইটুকু বলছি, ফিমেল ক্যারেক্টার কিন্তু রায়ান রাফির ছবিতে কোনোভাবেই এটা দেখে রেখো যে ফিমেল ক্যারেক্টার কিন্তু ভালো হয় না। রায়ান রাফি মেয়েদের প্রতি একটা কোথাও গিয়ে একটুখানি আছে, তুমি ময়নার কথা মনে আছে তো সুরঙ্গে, তো রায়ান রাফির এটা আছে, রায়ান রাফির ফিমেল ক্যারেক্টার কখনো ভালো হয় না। তো একটু ফিমেল ক্যারেক্টার নিয়ে একটু চাপ আছে ভাই, কারণ দুটো ফিমেল ক্যারেক্টারই হেভি ডেডলি হবে আমার মনে হচ্ছে, কারণ মহিলা চরিত্রগুলোকে রায়ান রাফি খুব ভালো লেখেন, এটা হচ্ছে রায়ান রাফির পাওয়ার, আমার ভাল লাগে দেখতে, আমি পরিষ্কার কথা। তবে এদের ভিতরে সবথেকে সোয়াগ, সবথেকে স্টাইলিস্ট যদি পোস্টার বলো, আমার এই মিমি চক্রবর্তীটা, আমার নাবিলাজিটা ভালো লেগেছে, বাট মিমি চক্রবর্তীটা একটু বেশি ভালো লেগেছে। যদি হিরোইন দুজনের ভিতরে আমাকে চুজ করতে বলো, আমি মিমি চক্রবর্তী হেভি পারফরমেন্স দিচ্ছে, মানে মুখটার ভিতরে এমন একটা ব্যাপার আছে, একটা আদায় আছে, দেখেই একদম সাই বলে না দাদা, এটা আরে তুমি দুষ্টু বাট মিষ্টি, মিষ্টি ব্যাপার আছে একটা, সেই সাংঘাতিক বিষয়টা। আর শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খানের এই পোস্টারটার রিয়াকশান আমি করেছিলাম, এবং মেগাস্টার শাকিব খানের ওই লুকটা অবশ্যই ওয়ান অফ দ্য বিগেস্ট লুক, ওয়ান অফ দ্য বেস্ট লুক। ঘ্যামা লাগছে মেগাস্টারকে এক কথায় বলতে গেলে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।